যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে তার মিষ্টি কথা, মুখে তার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তো কই ওরকম না। বিশ্বাস করো আমি একটা দোষবার ছেলের বিয়ে করেছি। তোমরা হয়তো বলবে ও নিজের দোষবার ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। আমাকে নিজে পড়ে রাখ, আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব, পার্কে যাব, বাদাম খাবো, সে আশা আমার পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে, আর মারবে নাই বা কেন, আমার যা ফিগার। সাথে এই দেহটাও একদিন ঝুলে যাবে, আঙুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দাবিয়েইবে, ওখানেই সব শেষ, হায় হায় ওখানেই সব শেষ, এই তো জীবন। 40-এর পর শিক্ষাগত সংসারপত্র আর কোনো দরকার হবে না, কারণ তুমি যতই ছোট ছোট করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সবার চেয়ার বা গদির বিছানার কোনো দরকার হবে না, কারণ ডাক্তারও বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাথে এই দেহটাও একদিন ঝুলে যাবে, আঙুলো কালো বেগুন হবে, থাকবে না চিকন চাকন মাখন মাখন দিয়েইবে, ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ, এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আজকে আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে নি, ফুলসজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে ফুলের উপর তুমি শুয়ে আছো, জানবে ওটা ফুলসজ্জা, আর যেদিন মনে করে ফুল তোমার উপর উঠেছে, ওটাই তো মৃত্যুসজ্জা। তবে আজকে যাও একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে, তবে আগেতে বলে নেওয়া ভালো এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতে যে আমার প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে, না কোথাও চলে যায়নি, কাবাট করে মরে গেছে। মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়েটা করবো না, ওই বইয়ের কথা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। সত্যি বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে বলে, বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়েটা করবে না? বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা। হ্যাঁ, যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জা রাতে কি হয় নয় আগে থেকে আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে। যাই হোক নতুন একটু ম্যানেজ করে নিতে হবে। তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো, 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দিয়ে বেরোবো না। বাবা রে বাবা, এটা ফুলসজ্জার রাত না অন্নপ্রাশন, আমি বুঝতে পারিনি। তা বাচ্চাটা তো কাঁদছে, ওর একটু দুধ দাও, দুধ দাও। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে, দেখো। হ্যাঁ, ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলেই জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন গোটা শেষ, তাও বোতল ধরে খাবে না, কি করবে? যাই ফুলসজ্জার রাত বোতল থাকলে হবে, সাইড করে তো সারতে হবে, চলে যায়। এ বাবা, আবার বাবা কি করবে ফুলসজ্জায়? বাবা তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে?
পাঞ্জাবির পিছনে গোটা কালি ভর্তি। আমি বলি সেই পুরানোটা ছিল, আবার বেকার বাড়তি খরচ করবো, ওতে ইয়ে করে ম্যানেজ করে নিয়ে আর কি করা যাবে। তা ঘরে নতুন বউ থুয়ে লোকের সঙ্গে একা একা গল্প করতে তোমার খুব ভালো লাগে? না না, মধুদা এ চলে একটু ইয়ে করে ইয়ে করতে ইলুম। আমি নতুন মেয়ে কিছু জানি না, আজকে একটু ভালো মন্দ জিনিস আমার শেখাবে, একা একা মধুদার সাথে ঘুরতেছে। না কি শিখবে বলো বলো বলো। দেখো তুমি তো জানো আমি নতুন, হ্যাঁ। আমি কিচ্ছু জানি না। না। তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব। বলো বলো বলো। আচ্ছা বলো তো, কি? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো, বিয়ে করে তো ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা মালা টোপর পরে ছুটে যায় কেন? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। এই কুত্তার বাচ্চা, দেখবি তোর একটা ছেলে কোন বর্ণ পড়ছে শিখে দেবো। কুত্তার বাচ্চা, দেখবে তুমি, দেখবে। এই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? ও বাবা, আর হাসতে যায়। ও বাপের মতো হয়েছে তোমার জ্বালা, আমি জ্বালতেছি, হাসি ছাড়াবে হবে তাই তো? কুত্তার বাচ্চা, শুধু ফুল সোজা রাত বলে আমি তোর কিছু বলিনি, না তো কাপসা কেটে দিতুম। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। নাকি? আচ্ছা এবার বলো, কি বলবে কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? বলো। আচ্ছা, এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম। চাকরি বাকরি পেলে, পেলাম। হাতে টাকা পয়সা এলো, এলো। খরচ খরচা করলে, করলাম। হিসাবে ভুল হবে, ও একটু আধটু হবে। হবে। হ্যাঁ। আচ্ছা, সেই ভুলটাকে তুমি নিজে নেবে? বেশ, মাথা খারাপ। জীবনে না, সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেঁজা উঠে যাবে, ও আমরা জানি। তবুও স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘরে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। এই! এই! এই কুত্তার বাচ্চা, দেখবি তোর একেবারে একা চলে ওই কবাক শিখে দেবো। আর কুত্তার বাচ্চা, এই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি এত রায় দিচ্ছি ওর ঘাগত ঝাড়বো? কার? হাতের কাছে একটা বাড়ি পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাপে পাই রে, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। শুধু ফুল সুদ্ধা রাত বলে আমি ওর কিছু বলিনি, না তো কুত্তার বাচ্চা তোর কাপসা কেটে দিতুম। তোমার কিচ্ছু বলতে হবে না, প্রশ্নের উত্তরগুলো দাও। কি বলবে কি? এবার বলো, বউ কাহাকে বলে? জানতো নাকি? বউ কাকে বলে? হ্যাঁ। তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করছি, তুমি বলো। দেখো, যারা বিয়ে করেছো তারা তো জানো, হ্যাঁ। আর যারা বিয়ে করনি আমার মুখ থেকে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। তা বললে তবে তো শুনবে, বলো। বউ কাকে বলে? হ্যাঁ। বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা, সবে মানে রচনাটা বলতে শুরু করেছে এইভাবে কাটে গেলে লোক বলতে পারে চুপ করে বসো না। বলো। এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পায়ে এবং একখানা মস্তিষ্ক বিহীন মাথা থাকে। এই মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা, যাদের জন্য বলতেছি ওরা একটু শুনুক, চুপ করে বসো না। তা বলো। বাবা রে, এদের তিন খানা হাত থাকে। এই তিনখানা হাত কোথায় ছিল? ডান হাত, বাম হাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের মানুষের মতো পটল চেরার ন্যায় সুন্দর দুখানি চোখ থাকে। এইটা ভালো লেগেছে, এরকম বলতে পারোনি। ভালো লেগেছে? আমি জানি তো ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাঁকর কিংবা মাথার চুল বললে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায়। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাস এ পাস উকিল মুক্তার ডাক্তার ছিল। শুধু তোমার মতো বানরের গোলায় মানাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোদা বাংলায় বলা হয় মা। তা বাসর ঘরে ডেকে এনেছো কি ওই সব কথা শোনাবে বলে? দেখো, আমি তো বললাম বউ কাকে বলে, হ্যাঁ। তুমি একটু বলো তো কি? স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো, আমি তো নতুন মেয়ে, ও সব কিছু জানি না। না। তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি। বলি? বলো। স্বামী কাহাকে বলে? ইয়েস। স্বামী হলো হ্যাঁ হ্যাঁ, গৃহপালিত একটি পশু। পশুপতি। হাস, পশুপতি না, গইলে বাঁধা থাকে, দেখোনি ওর কথা বলেছি। আর বাবা দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে আর ঠাকুরের কাছে গিয়ে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। তা শিবের আরেক নাম কি গো? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা ঠিক তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা কমা বা পুণ্যচিতের দরকার আছে। কিসের পুণ্য হচ্ছে? আমি বলি পুরুষ মানুষটা কি বিয়ের পরে তোমরা শালিক পাখি টিয়া পাখি পাও নাকি যে নতুন করে বুলি শেখাবে? এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে, যেমন? যেমন ফ্যান পরিষ্কার, প্যান্ট পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। কেরাম বললুম? দেখেছ, জানো বিয়ের পর পুরুষ মানুষরা বউ সেবা করার জন্য 150 দিনের কাজ পেয়ে যায়।
তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর মোড়ের মাথায় গিয়ে তাস খেলবে? এরা ঠিক কিছু করে গান না করে টাইম মতো পায়খানা করতে আগে পরিষ্কার করিয়ে নেবে। তা ওটা কে করবে? আমি বলি দেখো হ্যাঁ। ফুলসজ্জা রাত হুম। অনেক আর কি ভাইলাম হলো। তা হয় একটু আধটু। আমি বলি ফুলসজ্জাটা তো সারতে হবে, হ্যাঁ, তা তা হবে না। বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করা যাবে। এই দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি হ্যাঁ, করতেছে। কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, কি? আজকে নোট আছে ফুল সজ্জা, আহ! নোট আছে, ও তুমি তাহলে ফুলসজ্জা করতে আসনি, নোট আছে হোক। বাচ্চা সামলাতে আছো। তা তুমি সামলা হয় চল যাই। কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত মাস। চলো বসন্তর মেয়ে কদম এখানে। বাবা রে, তাই এইটা খাটে তিনজনে হয় বলো দিনি? কালকে রায়দিঘি থেকে একটা নতুন স্টিলের খাট নেবে। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে। এমনি কাছে পয়সা নেই, পুরানো পাঞ্জাবি কাজ ছাড়তে যে আবার খাট। আর পয়সার কথা বলনি, জ্বালা ধরে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। ছি 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 রে ননিছি, কোলের কাছে বউ পেলি হ্যাঁ কিচ্ছু করতে পারলিনি। আলাই এই তো বউ দেখে তুমি সকালবেলায় উঠে কোথায় একটু ভজ গৌরাঙ্গ ধরবে না। ছি 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 রে ননি ছি। এক ননি সারা দেশের মানুষের মাথা খারাপ করে দিল। তাই ননির যদি কোনোদিন আমি খাবে বাইরে, এই কুত্তার বাচ্চার মতো ওর কাপসা কাটবো আমি খা। তবে যাই বলো বউ একখানা পেয়েছি, হ্যাঁ লক্ষ্মীমন্ত মেছেরে। যদি বলো কেন দাদা, আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি। আর বউ দেখো দিনি সারা রাত নোট আছে ফুলসজ্জা হলো, তবু সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে গেলে। এই যাই রে, সে প্রণাম টনাম করে সে ফোন রেখে চলে গেছে, কি বার হলো বলে দিনি। আর ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওরা সহজে ফোন ছাড়ে না। আর এ কি কারবার হলো, ফোন রেখে চলে গেলে কি আচ্ছা বলতে বলতে ফোনে রেখে যাই। আচ্ছা সত্যি দাঁড়া বাবা রে দাঁড়া। ভুল সবই ভুল সবই ভুল, এই জীবনে খাতার পাতায় যা লিখেছি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। মাতার মা ড্যাশ মরে গেছে। ও দিদি আমার ছোট মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতে। কাপড় চোপড়ের গোছ গাছনি আমার জলটা টেনে তুললো, কি লজ্জা কি হিনমান। আমার ছোট মেয়ে ডেকে আমি বললুম, দেখ মা তুই কেন ঘোড়া নিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। যখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি আনন্দে দাবায় পাখেলি বসে বসে বগল বাজাচ্ছি। সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ও মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, যাতে দাবি কম হয়, ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলুম, কাছে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। মেয়ে মরে গেছে, জায়গা বেয়াদ হয়ে যাবে, যাতে জায়গা আমার মেয়ের থাকে, ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। ও দিদি তোমরা হয়তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে, আমি কেমনি যাচ্ছি, আমার নাতির জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি। ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জল আমি ঘোলা করলুম, তোমরা তো কার কাছে গল্প করনি, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই, মিঠাই। কি মা তুমি কখন এসছো? ভালো আছো? বলে বাবালে বাবা, একা রাতে কি হয়েছে দেখো, জানো ফুচকার ভিতরে টক জল। ওই টক জল খাবে বলে মেয়েরা ফুচকাটা খেতে যায়, আমিও খাই। তা তোমার ঝোলায় কি? ও বাবা নুনের প্যাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য বাদাম ছাপাই এনেছি। তা আমার জন্য একটা নাইটি আনতে পারলে না? কিন্তু জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। ও নাইটি না হলে খুব অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা। ঠিক আছে তোর নাইটি, তোর সংসারে আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো। তা তোমার গলায় ওটা কি? ও মা, হ্যাঁ এ তোমার কালো এঁড়ে বাছুরের ঘুমো। তুমি গলায় দিয়েছে কেন? তোর জন্য মানত করেছি। ও
যাতে তুই ভালোভাবে সংসার করতে পারিস। ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে। পাটকেল বাবা মনের কথা বুঝতে পেরে ঘুমর পড়ি আমার গলায় দিয়ে বলেছে, কি বলেছে? দেখ সরলা সরলা সরলা, তোর এই ঘুমর যত বাজবে বাজবে বাজবে, জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে তত। তোমার খালি সবসময় উল্টো পাল্টা কথাবার্তা। দেখ মা, হ্যাঁ। বিয়ের আগে যা করেছি করেছি, কি করেছিস? এখন একটু দম নে। এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে সব কথা বলতেছে কেন? শ্বশুর বাড়ি বলে সাবধান করে দিচ্ছি, ওরাই মাথা গরম এই করে। সংসার আমি তোর করাবো। কত পাটকেল বাবার পুরানো ঘুমর আমার গোলায় দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কোথায় ফেলেনি। তো যাই হোক, মা তো বাজার চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি কে? আছো কেমন? ভালো তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? এই, কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? আরে বলছিলাম কি সেই টাকাটা তুমি কবে দেবে? এই, কিসের টাকা? আমি তো চিনি না, এখান থেকে বেরো। কিসের টাকা মানে? তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? এই গুনো ডাকবো দেখবি, তোর বললুম তাই চিনতে পারি না, এখান থেকে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? হ্যাঁ, হাতে এসো। না প্লিজ, মোবাইল বার করনি। আমি কি বলি শোনো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিছু দিতে পারবো না। ওইটা তুমি গায়ে গায়ে শোধ করবে। দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচখচ করতে গেল। নিশ্চয়ই এরম শুভ কাজ আছে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, তার মানে তোমার বাগানের আমি মালিক। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি কি জীবনে পাওনি না? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ তুমি দেবোগে, দরজা বন্ধ জানলা বন্ধ তুমি দেবোগে। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, আমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ তুমি দেবোগে, দরজা বন্ধ জানলা বন্ধ তুমি দেবোগে, দরজা বন্ধ জানলা বন্ধ বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে কালকে রাত্রে আমি নোট আছে ফুলসজ্জা সেরেছি, আর আমার বাচ্চার দুধ খাওয়ানো বন্ধ দে, কি কাব্য করে চুমটা খাচ্ছে দেখো তিনি। নেংটির কামড় মারে মধু চাকে কাঠি দিলি কেন অকালে, দেখি বউটায় আমার ছুটে গেছে, তোরা কিছু নেই আমার ভালোবাসা রাজপ্রাসাদে। নেংটির কামড় মারে মধু চাকে কাঠি দিলি কেন অকালে, দেখি বউটায় আমার ছুটে গেছে, তোরা কিছু নেই। দেখি বউটায় আমার ছুটে গেছে, তোরার কিছু নেই। দেখি বউটায় আমার ছুটে গেছে, কোরার কিছু নেই। তুমি বিশ্বাস করো, কি? তুমি আমাকে মিছে মিছে ভুল ভাবছো। আহ? ওইটা আমার সেই ধরম কাকু। আঙ্কেল রে, ভাই খাকির গল্পগুলো শুনেছ? এটা নাকি ও ধরম কাকু। এ তুই তাহলে ফোন করেছিলি? বা তুই কত বড় ডাক্তারে ঘর বয়ে চলেছি ইঞ্জেকশন দিতে, আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না, তোর ইঞ্জেকশন আছে মুড়ে ফেল। আমি আদা রসুন কিনে আনতেছি, তুমি কি গন্ধ পেয়ে খাসি ভাগাচ্ছ? আমি খাসি ভাগাবো? তাহলে ছুটি আমি তো দাও। দাবালে খুঁজে দিয়ে বলি আজকের এই শুয়ারের ভাগে রাস্তার কুকুরগুলোর খাওয়াবো, ওর ভাগাবো, তারপর আমি ওর ব্যবস্থা কোথায় গেল। তুমি তো জানো আমি কিরকম মেয়ে। আমি জানি। দেখো না, তখন থেকে আমার আমি মিথ্যে বাদাম দিচ্ছি। আচ্ছা। তুমি বিশ্বাস করো? হ্যাঁ, ওইটা সে আমার রায়দিকি ধরম কাকু। আঙ্কেল গো, আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম কাকু। এই কাকুরা টুকটুক করে আসতে সর্বনাশ করে বেরিয়ে যাচ্ছে, আর আমি মাঝখানতে ঝাড়কে বসে আছি। আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না, কেটে দুগাটি করে দেবে। কালাগিনি আর বিশ্বাসে বেশি ঢেলেছে, ও মা ওই না সাপের খেলা। এই কোনদিন জোড়া ছবল খেয়েছি? বাবারে নাগিনী বুড়ো সেজেছো, নাগিনী বুড়ো। আচ্ছা ঢেমনা সাহেবের কি হবে কোমর ভাঙা হয় জানো? তোর কোমর আমি খাবো থাম। ও মা ওই
মেয়েরা সাথে খেলা খাবে বলে রেডি হয়েছে বিশ্বাসে বিশ্বাসে বিষ ঢেলেছে মাগো কালাকে নিয়ে আজ বিশ্বাসে এদা দাদা। ये तो माय सिस्टर হ্যাঁ দুজনে একটু অন্ধকারে না লুডু খেলতি ये साला पागला रे হ্যাঁ আমি তো পাগলা ও বলতে যে কাকু তুই বলতি সিস্টার এ মাথা ঠিক তোরা না। জানি না তোর থেকে আমি অনেক বড় মাস্টার এ ফোনে কি বলতিলি ফোনের কথাটা কি বলতে হবে মাথার নিচে চুলে থাকে নিচে পতন উদবিড়ালে খুঁত খেয়ে যায় ডালে নাচে ফিঙ্গে ये दा তুই আমাকে বিড়াল বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বাতলো না কি বলবো কি কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস যা ইংরেজিতে বললে তো 5টা লোক বুঝদুনি ও এ ও আ। বাবা রে শালা যেন হনুমান মুখে হচ্ছে তা কি করতে দেয় বাবা রে সত্যি ভাই ভুল আমার হচ্ছে তুই উদ বিড়াল নয় শালা করে পুরো হুলো বিড়াল এ ফোনের কথাটা কি বলতে হবে মেয়েকে বুঝতাও আমি তো শান্ত হবে পরিবেশ থেমে গেলে ঝড় ওমা দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না গাছের ডালপালা সব এলোমেলো হয়ে ও, যায় হয় বাবা। আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় হ্যাঁ, তবে হয়। তোমার মেয়ের তো এখন বয়স কম হ্যাঁ। এখন একটু যৌবনের ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আবার দেখবে যখন বয়সটা ভারী হয়ে গেছে চোখের তলায় কালি পড়েছে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে কি রে ফোনের কথাটা কি বলতে হবে মাথার নিচে চুলে থাকে নিচে পতন ভেঙে উদ্বিড়ালে খুঁজে যায় ডালে নাচে ফিঙ্গে মেয়েকে বুঝতাও আমি করবো হবে পরিবেশ থেমে গেলে ঝড় চাচা ভাত কাঁচা কাপড় আমার ঢুকেছে চাচা ভাত কাঁচা কাপড় আমার ঢুকেছে ও বাবা বিশ্বাসে বিশ্বাসে বিষ ঢেলেছে মাগো কালা দুনিয়াত বিশ্বাসে বিষ এদা এ? ধরে নে তুই ফরার খেলতেছিস হ্যাঁ, হ্যাঁ। তোর পাদার একটা ফাঁকা বল এলো এলো। তুই সেই বলটা কি গোলে না মেরে বাইরে মারবি হয় কোনোদিন তাহলে ওটা আমার বল তো ও আমার এত লাগিন দে বাবা রে এটা তোমার বল আর তুমি ঘরেতে আসছো ফাঁকা মাঠ পাচ্ছ হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ তোর কোমর আমি খাবো থাম এ ফোনের কথাটা কি বলতে হবে ভুল যদি ডাক যায় ভ্রমদূরে আছে বাসি ফ্যান চেটে খেতে শালা কুকুর ভালোবাসে এদা এ? তুই আমাকে কুত্তা বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না মারি ভাই তোরা যা শুরু করেছি তুই দেখলে রাস্তায় কুকুর বিড়াল লজ্জা পাবে তো তোর কি বলবো কি কেন তুই তো আমাকে ডগ বলতে পারছিস যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝদুনি ও এ, ও সত্যি ভাই ভুল আমার হচ্ছে তুই ডগ নয় শালা করে পুরো বুলডগ এ ফোনের কথাটা কি বলতে হবে সুখের ঘর নরম করে স্বপ্ন কাহিনী লোহার রড গরম করে শুকর মারতে হয় আর তুই পিছনে হাতে কেন জ্বালায় এদা বলছিলাম কি 12 রাখ দি বলে ঠিক করেছি না তোরকা রাখ দি বলে ঠিক করেছি দেখ ভাই যেমন শুকর হবে তেমন রড হবে না বলছিলাম কোথায় রডটা মোটা হয় হোক হ্যাঁ। জানি একটু ছোট হয় কেন? তাহলে সরলে যেতি আর কি তা যখন যাবে তখন বুঝতে পারবে এখন ফোনের কথা কি বলতে হবে ফুলি যদি ডাক দেয় ভ্রমদূরে আছে বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে সুখের ঘর নরম করে স্বপ্ন কাহিনী লোহার রড গরম করে শুকর মারতে হয় ধর্মের বল বাতাসে নড়ে উঠেছে ধর্মের বল বাতাসে নড়ে উঠেছে ও মা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে মাগো কালাকে নিয়ে আজ বিশ্বাসে আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না তোর রক্ত আমি চান করবো না আমার গা জ্বালা মেটবে না তোর কি হয়েছে বাবা তুমি কেন এমন করছো আমার কাছে ব্যাপারটা তুমি খুলে বলো তো আচ্ছা মা তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা থেকে আমি তো তাই শুনেছিলাম ভুল 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 হ্যাঁ ভুল তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে বেশ করেছি সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয় তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে তোর নড়ে কি ওঠাই হবে না এই তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে মরা মানুষের চিকিৎসা করো আর জীবিত মানুষের বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে তোমাদের হাত কাঁপে না তোমাদের শাস্তি হওয়া উচিত দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয় আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমাচার মতো ভাষা আমার নেই তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি তুমি পাবে কারণ ঠকালে ঠকতে হয় কাঁদালে কাঁদিতে হয় আমাকে ধিক্কার দিচ্ছে আমি এখন কি করব মরবি আমি এত গর্ভে কার লাগিনিকে জন্ম দিয়েছিলাম তার ছবল তো খেতেই হবে বাবা
আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। দাও। মনের মাঝে দুঃখ আমার চোখে আসে জল, তোমার কোলে তুলে দেবো আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না, আমি আমি অনেক দূরে চলে যাব, আমাকে কেউ ধরতে পারবে না, আমি আমি অন্ধকারে হারিয়ে যাব, ফুলের মাসুল তো দিতেই হবে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে কি পাবো না ফিরে। আমি যে ভুলের ভাষায় হারিয়ে গেলাম, নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত, তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুলহারা ঢেউ, শাস্তি পেতে থানায় চলল, রক্ত হাতে রাঙাবো। বাবা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারায়, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ুনি ভাইতে তো ভালো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছো ভালো? আর তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো। বলো তোমার আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইবো? মাগো, যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন পরপুরুষের কাছে বিলিয়ে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে পারছো? সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে, তার নিজের বিষ নিজের লেজে রাখে, কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আস্তে আস্তে অন্তর থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজটাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকা শেষ জবলমোটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার এই ছেলে শেষ কাজ করে আমার দু চোখ যেদিকে চলে যায়, আমি সেদিকেই চলে যাবো। দু চোখের রজনী তবু দিন গুনি, প্রেম তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে, আমি অন্তর বাহিরে দুঃখে তবু দিন প্রেম তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে, আমি অন্তর বাহিরে, আমি অন্তরে বাহিরে